আমি সরস্বতী ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে কচু পাতায় আমুদি মাছের ভাপা। তো দেখুন এখানে কত কচু গাছ হয়েছে, তা আমি কটা কচু পাতা কেটে নিচ্ছি। এই দেখুন, এই একটা ছোট থেকে কেটে নিলাম, আরও একটা কাটছি। এরপরে আপনাদের পরের দিন দেখাবো কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। 3টে কেটেছি, আমি আরও 2-3টে কেটে নিচ্ছি। তো দেখুন কচু পাতাগুলো কি সুন্দর হয়েছে। চলুন, কচু পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন পাতাগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি টিউবওয়েলের জলে। তো বন্ধুরা, রোজকার মতন আবার চলে এসেছি উনুন শালে। তো দেখুন এখানটায় আমার উনুনে আমি একটা তরকারিও চাপিয়ে দিয়েছি, সেটা হচ্ছে। আর এদিকে আমি বলেছিলাম কচু পাতায় আমুদি ভাপা করব, তার জন্য দেখুন কচু পাতাগুলো তো আপনাদের ধোয়া দেখিয়ে দিয়েছিলাম। এবারে আমি আমুদি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কচু পাতার মধ্যে আমুদি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমুদি মাছের মধ্যে প্রচুর নুন থাকে, তার জন্য আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরপর করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি ভাপা করব। আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সর্ষে বাটাটা। আমরা একটু ঝাল বেশি খাই, তাই দিয়েছি, আপনারা কম বেশি দিয়ে দেবেন। এবার সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্ষের তেল। তো দেখুন সর্ষের তেলটা একটু বেশিই লাগে, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কচু পাতার উপরেই। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, যেহেতু বাপা সর্ষের তেল না দিলে ভালো হবে না, তার জন্য আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার আমি কচু পাতাটা ভালো করে মুড়িয়ে নেব, সুতো দিয়ে আমি বেঁধে নেব। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, খুব সুন্দর হয় রান্নাটা। তো দেখুন আমি একদম কচু পাতা আমুদি মাছটা একদম মুড়ে বেঁধে নিয়েছি। এবার আমি এটা ভাপাতে দেবো। কড়াটা থেকে আমি আগে দিয়ে জল দিয়ে দিচ্ছি কড়াটাতে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম বসিয়ে আমি স্ট্যান্ডের মধ্যে একটা বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কচু পাতাটা আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা আমি কচু পাতার মধ্যে ভাপাতে দিয়েছি, তার জন্য একটু টাইম লাগবে, এই 20 মিনিট মতো টাইম লাগবে। তো দেখুন আমি উনুনটা এখানে এরকম জ্বলছে দেখুন। তো দেখুন এই মাছটা আমি ভাপাতে দিয়েছিলাম, আমুদি মাছটা হয়েই গেছে। পাতাটা এমন ভালোভাবে সেদ্ধ হয়েছে যে দেখুন তেলটাও পুরো ছেড়ে দিয়েছে এখানটা। তো দেখুন পাতাটা একদম গলে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
কচু পাতায় আমুদি মাছ ভাপার রেসিপিটি আমাদের একেবারেই রেডি। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন, গরম ভাতে হেভি লাগবে। আপনারা একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক শেয়ার করে নেবেন। আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।